নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, বাবার নাম মোহাম্মদ সদর আলী শেখ, বাড়ি বেরকালোয়া, কুষ্টিয়া জেলা, কয় ইউনিয়ন। আমরা দুই ভাই বোন। কর্মজীবন থেকে ধরেন যে বইতে আমার বোনের কাছে বইতে আমি পালাতাম স্কুল থেকে, মানে আমার বাবার কষ্ট অনুভব করতাম আমি ছোটোকাল থেকে, যে আমার বাবা এত কষ্ট করে রিক্সা চালিয়ে আমাকে হয়তো পড়াশোনা করাবে, হয়তো আমি বড় হয়ে হয়তো চাকরি বাকরি পাবো না, টাকা পয়সা আমার বাপ মা জোগাড় করতে পারবে না। এই কারণে ধরেন যে আমি কর্মজীবনে বাইছি নিই। আমি তখন পাঞ্জাবের নামে আপনার এক উস্তাদ ছিল গোপাল নাম, তার কাছে আমি কর্ম শিখি, কাজ শিখি। সে আমাকে তার ঐতিক মানে বৃদ্ধ হওয়ার পরে আমার থেকে চলে আসে ওই দোকানে। আমি ওই দোকানে কাজ করতে থাকি, সোনালী মেটালে কাজ করার পরে ধরেন ওই আমার ওস্তাদের যা দিনা টিনা ছিল সেটা আমার কাছ থেকে কেটে নেয়। কর্ম করার পর আমার ওস্তাদ আর যায় না এলাকায়, তখন আমার কাছ থেকে কেটে নেয়। তারপর থেকে আমি আবার ওই কাজ ছেড়ে দিই, ঠিক মতন টাকা দেয় না। ছেড়ে দেওয়ার পরে ধরেন আমি আবার 96 সালে আমি ঢাকাতে আসি কাজের সন্ধানে, যে কী করা যায়। আমি ঢাকাতে আসতে ধরেন যে ট্রেনের ভিতরে আমার সঙ্গে এই কুলপির গ্রুপের সঙ্গে দেখা হয়। ওরা আসছে আমার সঙ্গে দেখা হয়, তো ওরা আমাকে প্রশ্ন করলো যে কীভাবে তুই কোন যাচ্ছিস? আমি ঢাকাতে যাচ্ছি কর্ম খুঁজতে। তাহলে ঢাকাতে তো কর্ম দেবে গে। তো এর ভিতরে একজন বললে ঠিক আছে তুমি আমাদের সঙ্গে চলো ভাইস্তে, যে আমাদের সঙ্গে যা তুমি কুলপি বেশি দেখো তুমি পারো নাকি। তো ওদের ভিতরে ওরা 6-7 জন ছিল, তার ভিতরে একজন আসেনি, তার সেটটা বেশি ছিল। তা আমি এসে ওদের সঙ্গে বেচাকেনা মানে করতে লাগলাম। একদিন 2 দিন করার পরে তখন বেচাকেনা হতো আপনার 270 টাকা 300 টাকা এরকম বিক্রি হতো। তাহলে বেচার পরে ধরেন যে আস্তে আস্তে আমি ওদের কাছে সপ্তাহখানিক থাকলাম, থাকার পর আমি আবার বাড়িতে চলে যাই, মানে ওই লোক চলে আসে। তারপর আমি আরেকজনের সঙ্গে আসলাম। সেই বছরে এরকম হয়ে গেল। পরের বছর থেকে আমি নিজেই ধরেন যে এই মানে পাতলা টাতলা কিনে ডিব্বা বানিয়ে আমি নিজেই শুরু করি পরের বছর থেকে। এখন বর্তমান আমার 96 সালের পর থেকে আমি একা কয়েক বছর ব্যবসা করছি। এখন বর্তমান আমি আমার সঙ্গে 8-10 জন লোক থাকে সবসময়। 21-22 বছর এরকম বয়স আমি বিয়ে করছি। আমার বর্তমান 4 ছেলে। বড় ছেলে ক্লাস 5-এ পড়ে, মেজো ছেলেরা শিশু মেলাতে পড়ে কেজি 2-তে, আর ছোট বাচ্চা 2টা স্কুলে যায় না। একটা মেয়ের আশায় 4টা ছেলে হয়ে গেল। এখন বর্তমান তো মেয়ে তো আমার নেই। তো মেয়ের একটা আশা ছিল যে ধরেন যে আমার হয়তো ঐতিহাসিক আমার জীবনের ধরে রাখতে পারতো যে আমার বাবা ছিল, কিন্তু ছেলেরা তো এটা পারে না। কারণ মেয়ে যখন আপনার বাড়িতে আসবে হয়তো মনে করবে যে যদি আমার বাবা থাকতো আজ আমাদের আদর করতো, কি একটা বাজার ঘাট
মানে বাজার থেকে একটা জিনিস আনতো, আমার ছেলেটা হয়েছে, আমার বাবা আদর করতো, ঠিক আছে। এই জন্য আমার একটা মেয়ের খুব আশা ছিল। তার জন্য মেয়েটা লাস্ট বাচ্চাটা দুজনে পরামর্শ করে আমরা নিয়েছিলাম, কিন্তু মেয়ে নাই। তার জন্য চিন্তা ভাবনা করলাম যে কপালে নাই, দেখি ছেলে বিয়ে দিয়ে মেয়ে বানানো যায় কিনা। আমার এই কুলপিটা তৈরি করতে লাগে ধরেন যে সর্বপ্রথম হচ্ছে পানি, দুধ, চিনি, এলাচি, বিস্কুট, মূল প্রধান এগুলো লাগে। এর ভিতরে অনেক সময় ধরেন যে আপনার অনেকেই কেউ চিনি একটু কম দেয়, ছেঁকাইন দেয়, ঠিক আছে, কিন্তু আমার বিকল্প আমি ছেঁকাইনের কোনো কাজ করি না। এই জন্য করি না যে আমি যে জায়গায় আইসক্রিমটা বিক্রি করি আমার সঙ্গে অনেক মানুষের পরিচিত, যারা মামারা আমাকে দেখলেই ডাকে। কারণ কি আমি মালাটা ভালো বানাই। রাত্রি সারা রাত ভরে ধরেন যে রাত্রে কাজ করে ওই জিনিসটা জাল করি, চুলার পরে মিক্সার করে সকালবেলা চিনি ঢালি ডিব্বায় ভরে নিয়ে চলে আসে। এসে বরফ দিয়ে ধরেন যে লবণ দিয়ে বরফ দিয়ে ঝাঁকানোর পরে আপনার ওই জিনিসটা আস্তে আস্তে হার্ড হয়, পানি হয়ে যায় বরফটা। ওই বরফের পানি আমি আবার ছেঁকে ফেলে দিই, আবার নতুন করে বরফ ভাঙি আবার ধরেন যে ডিব্বার ভিতর দিয়ে পরে আমার এই কাপড় দিয়ে দিয়ে ব্যাগ বুক দিয়ে আমি মাথায় করে বেচতে চলে আসি। যেটা হয়তো অনেকে ধারণা করে যে আমরা হচ্ছে লালনের দেশের লোক, হয়তো লালনের সাই তার কারণে হচ্ছে লাল কাপড়। আবার অনেকেই বলে যে না, এটা সূর্যের সঙ্গে দেখতে, যখন আমি হাইটে যাব সূর্যের আলোটা লাগলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, অনেকে এই কথা বলে। আর আমি বলি যে না, এটা হচ্ছে কুলপির আমরা গুরুদের দেখেছি, আমাদের যে উস্তাদ তাদেরকে আমরা দেখেছি এই লাল কাপড় দিয়ে তেনা যে হাইডা বাই দিই বেচতে, আমরা ওইভাবেই বেচি। হাঁটতে চলে আসে উদান স্কুলে, উদান থেকে চলে যায় আপনার একটা ঘর পাক দিয়ে, উদান থেকে চলে যায় শহীদ মিনার থেকে আপনি তিনকোনা মাঠের ভিতর দিয়ে যাওয়া কার্জন হলের ভিতর দিয়ে বাড়া আসে, দোল চক্কর দিয়ে শরৎদিন মাঠের ভিতর দিয়ে আসি, বেচাকেনা করতে ভাতসিটির ভিতরে টিএসির মোড় দিয়ে সারাদিন এইটুকুই ঘোরাফেরা করে, আর কোথাও যায় না। এটা বেচা কিনা সব কিছু ভাগ্যের উপরে। কোনো দিন 2টোর সময় হয়, 3টের সময়, কোনো দিন সন্ধ্যা 6টা বাজে যায়, রাত 8টা বাজে যায়। যে সময় প্রথমে ঢাকাতে আসছিলাম মাটির হাঁড়ি নিয়ে আসছিলাম, কিন্তু মাটির হাঁড়িতে অনেক সময় আছে যখন এই কুলপি অনেকে চিনতো না। যেমন এখানে অনেক দামি দামি আইসক্রিম আলারা আছে, তারা হচ্ছে অনেক জায়গায় বসে টাকা পয়সা দিয়ে কিন্তু
মালাটা গাড়ি থামায় বিক্রি করে, কিন্তু আমরা কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দিই না। অনেক গেট মানটা অনেক সময় ধাক্কাধাক্কি মারতে মাথার থেকে পড়ে যায়, হয়তো হাইটা ভেঙে যাইতে। এই জন্য তখন দেখলাম যে এরকম ভেঙে যায়, যাকে একটা পরিকল্পনা করি কীভাবে এই মালাটা বেচা যায়। তখন আমরা এই সিলভারের হাইটা বাই দিই, সিলভার হাইড়েতেই বেচা শুরু করি। কিন্তু এই কুলফির পৈতৃক হাসিক বিক্রি কলার পাতাতে, আর আপনার হচ্ছে তালের পাতা আছে ছোটো, ওই তালের পাতা দিয়ে চামচ দিয়ে মেন খাওয়া। আর এখানে ঢাকাতে ধরেন যে কলার পাতা অনেকেই খায় না, মানে ঘৃণা করে যে কি কলার পাতাতে খাবো, তার জন্য আমরা এই পলি 3-4 পিপি কাগজে দিই। মাথায় নিয়ে আমি ঘুরি, ধরেন যেটা হচ্ছে আমাদের অভ্যেস হয়ে গেছে, এটা আমাদের ছোটোকালতে দেখছি। আর এই পাতিলার নিচে ছোট্ট একটা বেড়ে আছে, মানে বিচিলের একটা বেড়ে পাতানো আছে, সেই বেড়ে দিয়ে মাথার উপর রাখি। আর গামছা তো আছেই, এটা তো সবাই দেখে যে গামছা দিয়ে, এর জন্য ঠান্ডা লাগে না। তবে একটা জিনিস যে আমাদের মাথায় হকুন হয় না, সবচেয়ে উত্তম কথা আমাদের মাথায় হকুন থাকে না। এই কুলফি বিক্রি করে আমার চলতে কষ্ট হয় মাঝে মাঝে, যখন বৃষ্টি বাদলা হয় কোনো মাসে। যেমন এই মাসে আসছি, ঈদের পরে আসছি, ব্যবসা নাই। ঈদের পরে তো মানে প্রত্যেক দিন একবেলা করে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে আমাদের কুলফিটা চলে না। আমরা যে সকালবেলা মিক্সারটা করি রাত্রিরে, ওই দুধটা যদি না বেচতে পারি, মানে হয় ফেলা দেওয়া লাগবে না, বাচ্চাদের ওই বাড়িওয়ালাদের মানে ভাড়াটি অনেক আছে আমাদের সঙ্গে, ওদের ভাগযোগ করে দেয়, তোমরা খাও গা, এরকম। এটাই আমাদের লস হয়ে যায় বৃষ্টি বাদলা আসলে। 400-500 টাকা হয়, মানে খরচা করে 400 টাকা, 450 টাকা, 500 টাকা এরকম। প্রত্যেক বছরে ধরেন যে অন্য অন্য ব্যবসা করে, কাছের এই শীতের দিনে কাছের বাটি বিক্রি করি, অনেক সময় কাছের বাটি বিক্রি করি। আর আমার একটা জিনিস অভ্যেস আছে, সেটা হচ্ছে আমার প্রত্যেক বছর আমার বাবার ঐতিহাসিক, যেটা আমার বাবা করতেন, মানে 6 মাস যেটা ইট ভাটায় কাজ করতেন। তো আমার বাবার ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি প্রত্যেক বছরে 10 থেকে 15 দিন আমি কর্ম করি, মানে এই ইট ভাটায় শীতের দিন 10-15 দিন আমি ওই কর্মটা আমি করি। এটা হচ্ছে আমার খুব ভালো লাগে যে আমার বাবার জিনিস আমি 10-15 দিন যা করে আসছি। আমার সবচেয়ে একটাই কষ্ট যে আমার জীবনে আমি অনেক মানুষের কাছে ভালোবাসা পাইছি, কিন্তু আমার বাড়ির থেকে আমি কোনো দিন ভালোবাসা পাইনি। এটা আমার সবচেয়ে বেশি কষ্ট। এটা হচ্ছে মেন সমস্যা। একটা কষ্ট লাগে যে আমি আমার বাবার মন, আমি আমার বাবা খুব ভালোবাসি, যেটা আমি আমার বাবার জন্য বলতে হয় না যে আমার যা আছে, আমার হৃদয় এবং আমি যা করি সব আমার বাবার হাতে তুলে দিই। কিন্তু আমার বাবা আমার কতটুকু ভালোবাসে আমি এখনও বুঝতে হয় না। যদি আমার কোনো মাসে ইনকাম কম হয়, সে মাসে আমার সঙ্গে আমার বাবার অ্যাডজাস্ট হয় না। এই জায়গাটা আমার খুব কষ্ট লাগে। আমি বুঝি হয়তো সংসারে অটল লাগতে পারে, কিন্তু আমার সঙ্গে তো আমার বাবা আলোচনা করবে যে কীরকম হয়তো আমার ছেলে কেন কিনতে পারছে না, কিন্তু এই ধরনের পরিবেশ আমি বুঝি না। কিন্তু তারা আমার সঙ্গে, আমার পরে কোনো সময় টাকা থাকে না, এক কথায়
আমি যদি 10 টাকা ইনকাম করি 10 টাকায় আমার কাছ থেকে আউট হয়ে যায়। আমি বাড়িতে ঘুরবো সারাদিন, আমার ছেলেকে একটা চকলেট কিনে দেবো, তখনও আমার টাকা থাকে না। আমি যদি 10.5 টাকা আরও 4 আনা যদি 8 আনা যদি চুরি করে নিয়ে এসে দিই, তবু কিন্তু বাপ মা মনে করে মনে হয় আমার পকেটে আমি টাকা রেখে দিই। যে 100 গ্রাম বাদাম কিনে দিয়েছে আমাকে প্রত্যেক শুক্রবার, আমার উস্তাদ 100 গ্রাম বাদাম কিনে দিতে, আমি ওই বাদাম খেয়ে কাজ করেছি 7টা দিন। আমি 100 গ্রাম বাদামের লোভে কাজ করেছি। ওই 100 গ্রাম বাদাম নিয়ে আমার ছোটো বোনের হাতে দিয়েছি, তো আমি নিজে খাইনি। যে 7 দিন কাজ করার পর 100 গ্রাম বাদাম দিয়েছে 2 টাকা দিয়ে কিনি। কুলফি মালাই কুলফি, এই যে ভালো মালাই কুলফি, কুলফি মালাই কুলফি, এই যে মালাই কুলফি, এই যে কুলফি মালাই, তোমার ভালো কুলফি আছে, এই যে মালাই কুলফি, মালাই কুলফি, এই যে কুলফি মালাই, মালাই কুলফি। যে আমার বড়লোক হওয়ার স্বপ্ন নাই, আমি শুধু বাড়াই যত আমি নিজেকে আমার বাচ্চাদের মানুষ করার জন্য এবং আমি নিজেকে বাঁচার জন্য। আমি আমার বাবা মাকে এখনই বলি, সরাসরি বলি যে দেখো তোমরা যেরকম করো, আমার কিন্তু 4 ছেলে আর আমি তোমাদের 1 ছেলে। আমার জীবনে আমার ছেলেপেলের কাছে আমি কিছুই চাবো না। তো আমি আশা করছি যে আমি মাস্টারকে, আমার খুব একটা শখ যে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে আমি আইসক্রিম বেশি মাথায় করে, যদি আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতাম, যেমনই হোক যত কষ্ট করে হোক, তো আমার জীবনটা সার্থক হতো। যেমন অনেকের কাছে আইসক্রিম বেচে, হয়তো আমার ছেলে বলতে পারবে যে আমার বাবা আইসক্রিম বেচে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াচ্ছে। আমার এরকম একটা জীবনের একটা আশা।